নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তিটাতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করো না কেন, তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শূন্য পদ। এখানে তোমরা ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদনের যোগ্য। এখানে শুরুতেই তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে 16,000 টাকা। আমাদের এই রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে প্রচুর সংখ্যক ডাটাকর্মী নিয়োগের জন্যই কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য, কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে যদি সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, একটি কমপ্লিট ইনফরমেশান কিন্তু তোমরা প্রত্যেকে আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে রাখি, এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের জন্য একটি নয়, দুটো বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটি বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং আরেকটি যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবার লিঙ্ক এবং আবেদনের যে আবেদন ফরম্যাটটির লিঙ্ক, এই দুটো লিঙ্কই আমি প্রোভাইড করে দেবো আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে খুব সহজেই তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং আবেদনের যে ফরম্যাটটি রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার তোমরা আমাদের সঙ্গে দেখে নাও অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, আজকের ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু পার মান্থ প্রত্যেক মাসে 16,000 টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে। আমি তোমাদের সঙ্গে প্রথম যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি, এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা দেখো, প্রথম বিজ্ঞপ্তিতে কিন্তু রূপশ্রী প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। আমাদের এই রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন ব্লক অফিসে তোমরা কিন্তু এই কাজটা পাবে। এই কাজটা তোমরা কোথায় পাবে? আমাদের রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে যে রূপশ্রী প্রকল্পগুলো রয়েছে, সেই রূপশ্রী প্রকল্পের আন্ডারেই কিন্তু তোমরা তোমাদের জব পোস্টিংটা পাবে। এখানে দেখো, তোমরা কিন্তু 10ই ফেব্রুয়ারি 2026 পর্যন্তই লাস্ট আবেদনটি করতে পারবে। তোমরা যারা এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবে, এই পোস্টে আবেদনটি করবার জন্য সিলেকশন প্রসেস কি রয়েছে দেখে নাও। সবার প্রথমে তোমাদেরকে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে? লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামে তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ থেকে কিন্তু প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষায় মোট 40 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্স থেকে। প্রত্যেকটা বই থেকেই তোমরা নিজেরা বাড়িতে বসে নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে, তোমাদের টাকা হবে কম্পিউটার টেস্টের জন্য। 50 নম্বরের কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট দিতে হবে। এবার দেখো, কম্পিউটার টেস্টের সময় তোমাদের কম্পিউটারে টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। তোমাদের কম্পিউটারে ভালোভাবে টাইপিং স্পিড থাকলে তবেই কিন্তু তোমরা এখানে চাকরিটা পাবে। তোমরা যারা এখানে আবেদন করবে তারা কিন্তু এখন থেকে কম্পিউটারে টাইপিং প্র্যাকটিস করো, তবেই কিন্তু এখানে চাকরিটা পাবে। লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, তোমরা যদি অন্যান্য গভর্নমেন্ট জবের চাকরির পরীক্ষায় পাশ করো, প্রত্যেকটা পরীক্ষার ইন্টারভিউর জন্য কিন্তু এই বইগুলো তোমাদের কাজে লাগবে। ইন্টারভিউর মাধ্যমে যাদের সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি কিন্তু এটা ঠিক করবে, মানে তাদের সিদ্ধান্তই কিন্তু এখানে ফাইনাল সিদ্ধান্ত হবে কাদের এখানে নিয়োগ করানো হবে।
এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করলাম। আশা রাখছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, কোনো জায়গা বুঝতে অসুবিধা নেই। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা সবার প্রথমে ডাউনলোড করবে, তারপর তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। এবার দেখে নাও কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। তোমরা দেখো 16ই জানুয়ারি 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। সবার প্রথমে একটি রঙিন তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু লিখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এখানে লিখে দেবে। তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, এখানে ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম এবং টাইটেলটা লিখতে হবে। একটা কথা বলে রাখি, সম্পূর্ণ আবেদন ফর্মটি ব্লক লেটারে ফিল আপ করবে, ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবে। তারপর দেখো ফাদার্স অবলিক হাজবেন্ড নেমটা তোমরা এখানে লিখে দেবে। মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে বাবার নামটা লিখবে। বিবাহিত যারা মহিলা ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমরা তোমাদের স্বামীর নামটা লিখবে। আর অবিবাহিত ফিমেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অবশ্যই বাবার নামটা লিখবে। মেল ফিমেল সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে তোমার ক্যাটাগরিটা এখানে তুমি লিখে দেবে, এবং অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে এখানে ডেট অফ বার্থটা লিখবে। তারপর দেখো এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে এখানে লিখে দেবে। তারপর দেখো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তোমার ভিলেজের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, ডিস্ট্রিক্ট এবং স্টেট, তার সঙ্গে তোমার মোবাইল নাম্বার। এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেসটাও তোমাকে এরকমভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এবার দেখো তোমার একটি চালু ইমেল অ্যাড্রেস তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। সেক্স মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। রিলিজিয়ান, তোমার রিলিজিয়ানটা এখানে লিখবে। ন্যাশনালিটি অবশ্যই কিন্তু তুমি এখানে ইন্ডিয়ান লিখে দেবে। তারপর দেখো এডুকেশান কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমার এখানে ফিল আপ করতে হবে। কোন এক্সাম তুমি পাস করেছো, কোন স্কুল বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, প্রত্যেকটা ঘর সুন্দরভাবে ফিল আপ করবে তোমার প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো দেখে। কম্পিউটার নলেজ অবশ্যই জানতে হবে। তুমি কোন কোর্সটা করেছো, কোন ইনস্টিটিউট থেকে করেছো, কোন সালে কম্পিউটার কোর্সটা করেছো, টোটাল কত মার্কসের কম্পিউটার কোর্সটা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো। কম্পিউটার নলেজ যে তুমি জানো তার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু জেরক্স করে অবশ্যই কিন্তু তোমাকে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি থেকে থাকে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবার তোমরা দেখো নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে, ফুল সিগনেচার করবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটি সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে। আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং তুমি যে কম্পিউটার জানো বেসিক কম্পিউটারের যে সার্টিফিকেটটি তোমার রয়েছে সেই সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। একটি খামের মধ্যে পড়বে, খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। খামটি ভালোভাবে মুখ বন্ধ করে সিল করে দেবে। এবার দেখে নাও আবেদন ফর্মটি কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তোমাদের। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি নির্দিষ্ট ঠিকানা দেখতে পাচ্ছ। এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে। 10ই ফেব্রুয়ারি 2026 আবেদন ফর্মটি জমা করবার লাস্ট ডেট। ওয়ার্কিং ডেতেই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমাদের বয়সটি হিসেব করা হবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। তুমি যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। অন্যান্য ব্লক থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো, তুমি যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের হয়ে কাজ করতে চাও তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, মানে একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে। তুমি যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে এখানে আবেদনটি করতে পারবে।
ওয়ার্কিং নলেজ বলতে তোমাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো কিন্তু তোমাকে জানতে হবে। খুব ভালো টাইপিং স্পিড থাকতে হবে। পার মিনিট 30টা শব্দ কিন্তু তোমাকে টাইপিং করতে জানতে হবে। এবার দেখো, তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তুমি তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা এখানে প্রোভাইড করতে পারো। তুমি যদি কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটে কাজ করে থাকো বা তুমি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো তাহলেও তুমি কিন্তু তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে প্রোভাইড করতে পারবে। আর এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হবে। 1 বছরের জন্য কিন্তু নিয়োগ করানো হবে। 1 বছর পর কিন্তু তুমি তোমার কাজের যে মেয়াদ সেটা কিন্তু বাড়াতে পারবে। এখানে জব রেসপন্সিবিলিটিগুলো কী কী হতে চলেছে তাও কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে দেওয়া আছে। তোমরা এখানে আবেদনটি করবার আগে একটু বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে দেখে পড়ে বুঝে তারপরেই কিন্তু আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।